হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি অনার, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আপনারা আমার আগের ভিডিওটা দেখতেই পেয়েছিলেন যে আমি ডাফি বানিয়েছি আর এই সাইডে থরে বসিয়েছি। তো আমি এই সাইডে আরেকটা খাঁচা বসিয়ে দিয়েছি থরের 3 খোপের। তো এই থরের খাঁচাটাতে আমি আজকে 2 জোড়া কবুতর দিব, 3 জোড়া দিব না, কারণ আরেক জোড়াও দিব না। কেন আমি ওটা আপনাদের ওইটাও বলছি। তো ফার্স্টে আমি যে জোড়াটা দিব সেটা হচ্ছে আমি যে আপনার একটা নরের ভিডিও করলাম যে 2.5 বছর পর আমার ব্যাক করেছে আমার বাসার একটা বিশ্বস্ত জেনারেশন কাটা লাইন বা কবুতরের জাত। তো ওই নরটার সাথে একটা মাদি আমি আমার চয়েস করেছি আমার মতে। তো ওই মাদিটা আমি এখন জোড়া দেবো। দেখেন ওর চোখটা, দেখেন ওর চোখের মধ্যে কিন্তু পুরো পাকিস্তানি যে ক্রিম দানাগুলা থাকে, পাকিস্তানি টেডি কবুতর বা আপনার সারানপুরি কবুতরের যে ক্রিম কালার একটা দানা থাকে, ওই দানাগুলো আছে। তো ও প্রচণ্ড উঠতি, ওর হ্যাঁ প্রচণ্ড উঠতি, চড়া দানা নেই চোখে। তো ওর চোখটা আমি কিভাবে মডিফাই করব আর কোন মাদিটা দিয়ে মডিফাই করব সেইটা আমি দেখাচ্ছি। এই যে সাজ্জাদ ইকরাম ভাইয়া থেকে যে আমি দ্বিতীয় পত্তনে বাচ্চাগুলো আনছিলাম, ওই বাচ্চাগুলোর মধ্যে একটা মাদি বাচ্চা হলো যেটা। ওর চোখটা দেখেন কিরকম ডিপ ডিপ চড়া চোখ, মানে ওর চোখে কিন্তু অতটা লাইট নেই, কিন্তু চড়া দানাগুলো অনেক লাল। হ্যাঁ, তো এই কবুতরটার সাথে আমি জোড়া দিব কবুতর জোড়া দিতে হলে একটা জিনিস সবসময় খেয়াল করবেন, কিছু কবুতরের প্যাটার্ন থাকে লম্বাটে টাইপের আর কিছু কবুতরের প্যাটার্ন থাকে গোল টাইপের। তোমরা দুইটা কবুতর দেখলেই বুঝতে পারবেন। এরকম মিলিয়ে চোখ মিলিয়ে জোড়া দিলে আমার মতে খুব ভালো বাচ্চা পাওয়া যায়। তা আমার মতে, আমি জানি না কিরকম হয়েছে জোড়াটা, কিন্তু আমার মতে মনে হয় যে পারফেক্ট। তো আমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে এই জোড়াটা দিলাম। দুটোটা একটু রেস্টে ছিল, মুস্তি কবুতর একবারে জোড়া নিয়ে নিব আজকের মধ্যেই। তো আরেকটা জোড়া দিব। এই জোড়াটা হচ্ছে একটা কবুতর সাজ্জাদ ইকরাম ভাইয়ের, ওই জোড়ার মাদিটা সাজ্জাদ ইকরাম ভাইয়ের, আর এই জোড়ার নটটা হলো সাজ্জাদ ইকরাম ভাইয়ের। তো এখানে আবার জিনিসটা ভিন্ন। এই জায়গায় জিনিসটা আপনারা দেখেন, এই কবুতরটার চোখটা হলো লাইট চড়া চোখ, যেটা বলে মানে চোখে লাইট আছে, নর্মাল চড়া। আমার পছন্দের চোখগুলোর মধ্যে একটা। বর্তমানে অনেকে চড়া চোখ বলতে একবারে লাল দানা বুঝে, বাট ওই লাল দানাগুলা কিন্তু চড়া চোখ বলে না। চড়া চোখ বলেই আপনার হালকা লাল থাকবে, চোখের মধ্যে একটা লাইট থাকবে। তো দেখেন এই নটটার সাথে আমি একটা মাদি মিলিয়েছি। এই নটটার সাথে আমি যে মাদিটা মিলিয়েছি, ওই কবুতরটা কিন্তু একটা রাউন্ড স্কোয়ার শেপের বা গোল শেপের একটা কবুতর। তো ওইটার সাথে আমি এই যে মাদিটা দিয়েছি, দেখেন লাইট চড়া চোখের বাঘা মাদি। এটা আমার ইমরান মামা থেকে নিয়ে এসেছি আমি। মাদিটা আমি কিনিনি, মাদিটা জাস্ট ডিম বাচ্চা করতে এনেছি, কিছুদিন পরে আবার ব্যাক করে দিব। এই যে দেখেন পেয়ারটা, ওদের মাশাআল্লাহ যেরকম শেপ, যেরকম কালার, সেরকম চোখ। এই কবুতরটা একটু লম্বাই, কবুতরটা একটু গোল প্যাটার্নের। তো আমি এখন চেষ্টা করছি কবুতরের ফিটিংটা সুন্দর আনার জন্য। আমি আমার বাসায় কিছু কবুতরের বাচ্চা দেখাই, তাহলে আপনারা বুঝবেন আমি যে জোড়া মিলিয়ে দিয়েছি কবুতরগুলা কিরকম বাচ্চাগুলার ফিটিং আসছে। যেমন এই যে আমার 51 সাথে যে আমি মাকড়ার মেটারে জোড়া দিছিলাম, ওর বাচ্চাগুলো আপনারা দেখেন একবারে গোল প্যাটার্নের কবুতর আসছে। যদিও এখন লেজগুলা কাটা, কিন্তু কবুতরের ফিটিংয়ে বলা যায় কবুতর গোল। কবুতরের চোখ দেখেন একেবারে চড়া চোখের। আমি জোড়াটা এই সময় যারা ওই ভিডিওটা দেখছিলেন যে এই কবুতরটার চোখে একটু লাইট চোখ বা চড়া দানা কম, যে কারণে আমি মাকড়ার মেয়ের সাথে দিছিলাম ওর চোখটা লাল আনার জন্য। দেখেন ওর চোখে কিন্তু চড়া দানা নেই বলতে গেলে, 3 চোখের কবুতর। তো ওর সাথে যে আমি মাকড়ার মেয়েটা দিয়েছিলাম, বাচ্চার চোখ লাল মিশে করতে। তারপরে নেক্সট যেই পেয়ারটা আমি দিব সেটা হচ্ছে এই যে সাজ্জাদ ইকরাম ভাইয়ের জল্লা খাকি নট। যদিও বাচ্চাটা আমি সাজ্জাদ ইকরাম ভাই থেকে নটটা আমি কালেক্ট করিনি, কবুতরটা কালেক্ট করেছিলাম আমাদের এলাকারই একজন, তার থেকে বাচ্চা কালেক্ট করছিল, ওই জায়গা থেকে আমি কালেক্ট করছি। এই নটটার দেখেন চোখটাতে কিন্তু একেবারে
ডিপ একটা চড়াদানা আছে, এটা কাঠ কালারও বলে অনেকে, বা অনেকে ডিপ চোখও বলে। তো এই নটটার সাথে আমি নেক্সট পেয়ার দিব আমার বাসায় যে কাজ করা পেয়ারটা ছিল, নতুন কালেক্ট করেছিলাম ওইটাকে। কিছুদিন মাদিটা মাত্র বাচ্চা রেখে উঠছে, যে এখন দেখেন এই যে জায়গাতে বাচ্চাটা আছে, নরেকা বাচ্চাটা খাওয়াচ্ছে, যে কারণে মাদিটাকে আমি 1 সপ্তাহ মতো রেস্ট দিব, তারপর জোড়া দিব। এগুলা ব্রিডিং কোর্স করানো আছে, মাদিটা গরম হওয়ার আগে আমি মাদিটাকে সরিয়ে দিয়েছি, যাতে কাজ করাটার সাথে দিলে ভালো বাচ্চা হয়। তো দেখেন ওইটার চোখটা যেরকম দেখলেন লাইট নেই, কিন্তু এটার চোখে কিন্তু একটা প্রচন্ড লাইট আছে, চলা চোখ এটারও, কিন্তু এটার একটা লাইট আছে। তো এটা দিয়ে আমি আশাবাদী যে ভালো কিছু হবে। আর নেক্সট আরেকটা পেয়ার করার ইচ্ছা ছিল, বাট ওইটা এখন দেখাতে পারছি না। আর এই খোপটা আমি খাঁচাটা খালি রাখছি, কদিনের মধ্যে একটা ভালো মাদি আনবো আমার এই নটটার জন্য। আমার বাসার যে মেইন সিলভার নটটা, ওর জন্য আমি একটা মাদি এক জায়গায় দেখছি, ওইটাও ডিম বাচ্চা করতে আনবো। তো এনে কদিনের মধ্যে ওরা জোড়া দিব। ও এখন মোল্টিং আছে, ওর মোল্টিংটা এতদিনে কমপ্লিট হয়ে যাবে। তো এইটা আমি চেষ্টা করেছি যতটুকু আমি নিজে জানি, আমি যতটুকু বুঝে পেয়ার করি কবুতর, সেগুলো আপনাদের বোঝানোর ট্রাই করছি। যদি আমার কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ভুলগুলা ধরিয়ে দিবেন। আর আমি এমন না যে বিগত কয়দিন ধরে কবুতর পালছি বা আমার বাসায় নতুন কবুতর, আমি ছোটোবেলা থেকে কবুতর লাড়তে চাড়তে বড় হয়েছি, এই পর্যন্ত আসছি। তো আমারও মোটামুটি একটা ভালো ধারণায় আছে ইনশাল্লাহ। বাচ্চা যা করেছি আল্লাহর রহমতে একটাও খারাপ হয়নি বা একটাও পড়ে যাওয়ার মতো হয় নাই। আর আজকে আমার সাথে একটা স্পেশাল গেস্ট আসছে, সেটা হলো এই যে মৃদুল। তো আমি দাপড়ি বানিয়েছি দেখে মৃদুল দেখতে আসছে। তো মৃদুল, বলো তোমার কেমন লাগলো দাপড়িটা? ভালো হয়েছে, দাপড়িটা অনেক সুন্দর হয়েছে। কবুতরগুলা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই আমার কবুতরগুলার জন্য দোয়া করবেন। আমি কিছুদিন পরে কবুতর আটকে দিব, পাল্লার প্রস্তুতি নেওয়া শুরু করে দিব। আর 2-1 দিনের মধ্যে আপনার আমার বাসার যে খাবারের বাসটা চেঞ্জ হবে আমি বলেছিলাম, ওই বাসটা আপনাদের দেখাবো। তো এই যে আমার যে 2টা পেয়ার দিলাম দেখেন। তো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো পেয়ার 2টা, আর আমার কবুতরগুলা কিরকম লাগলো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা স্পেশাল কবুতর দেখাই আপনাদের ভিডিওটা শেষ করার আগে। হয়ে গেল এটা। তো এই যে একটা কবুতর, আমার অনেক দিনের একটা সাধনা ছিল তার থেকে একটা কবুতর আনার। তো এই কবুতরটা হলো আমাদের ঢাকা সিটির কিং ইমতিয়াজ খান আবির ভাইয়ের, সবাই তাকে এক নামে চিনেন। বাচ্চা কবুতরটা আমি বাচ্চাটার পরটা কেটে দিয়েছি, যাতে বাচ্চাটা আমি একটা ব্রিডার কবুতর বানাতে পারি। তো সবাই অবশ্যই আমার কবুতরটার জন্য দোয়া করবেন। আর আমি ভাইয়ের বাসায় ভিডিও করতে পারিনি, ভাইয়া সেদিন একটু ব্যস্ততায় ছিল, যে কারণে আমি ভাইয়ের বাসায় ভিডিওটা করতে পারিনি। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করছি আপনারা আমার ভিডিওটা, আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং আপনাদের এলাকার যারা কবুতর পালে তাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।